আর একবার যদি তোমার মুখ থেকে আমার মায়ের নামে খারাপ কথা শুনেছি, আমি কতটা খারাপ হতে পারি এবার তুমি সেটা দেখবে। সাথী, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, আজকেই আসতে হলো। কি হবে? সর্বনাশ। স্নেহা, কি ব্যাপার? কি এখানে এসে এরকম অসভ্যদের মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? মা কোথায় তোর? এটা ভদ্রলোকের বাড়ি, তাই হুজ্জুতি করতে হলে নিজের বাড়িতে গিয়ে করো, এখানে না। বড় বড় কথা বলে অন্যদের শুধু ভয় দেখাস, তাই না? এখন নিজের মাকে ডাক। আমার যা বোঝাপড়া সব অন্নপূর্ণার সাথেই করব। আমার মায়ের কাছে পৌঁছতে হলে আমার উপর দিয়ে যেতে হবে তোমাকে, সেটা আশা করি তোমাকে সেই মন্দিরেই বোঝাতে পেরেছি আমি। আমার মা নাকি তোমার বরকে ধরে রাখতে পারেনি, আগলে রাখতে পারেনি, তা তোমার বর কি কচি খোকা, তাকে আগলে রাখতে হবে? সহ্য আমার মা অনেক করছে, নিজের আত্মসম্মান বিকিয়ে আজ অবধি কারোর কাছে হাত পাতেনি। কিন্তু এটা ভেবো না আমার মা সহ্য করেছে বলে আমরাও সহ্য করব। 3 জন আছি আমরা। মন্দিরে দাঁড়িয়ে তোমাকে এতগুলো কথা বললাম, এত অপমান করলাম, তারপরও তোমার শিক্ষা হয়নি। আজকেও আবার চলে এসেছো আমার কাছে উচিত শিক্ষা পেতে। এই কে রে তুই? তুই কে? হ্যাঁ, দুটো ভারী ভারী কথা বলে ওনাকে আমাকে উচিত শিক্ষা দিচ্ছে। এই শোন, তোর মতো চুনোপুটির সঙ্গে আমি কথা বলবো না। আমার যা কথা বলার ওই পালের গোদাটার সাথেই বলবো। এই অন্নপূর্ণা, ইন্দিরা যদি স্নেহাকে সবকিছু বলে দেয় তাহলে এই তুই বাইরে আসবি নাকি আমি ভেতরে সত্যি সত্যি ঢুকে যাবো? আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আর একটা কথা না বলে এখান থেকে বেরিয়ে যাও, আমাদের মা আসবে না। বেরো এখান থেকে। এই তুই বেরোতে বললেই আমি বেরিয়ে যাবো নাকি রে? হ্যাঁ, আমি এখানে অন্নপূর্ণার সাথে কথা বলবো, তারপর এখান থেকে যাবো। এই অন্নপূর্ণা, তুই বাইরে আসবি, আমি ভেতরে ঢুকলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। কি হয়েছে? মা তুমি বেরিয়ে এলে কেন? না, ও আমাকে ডাকছে, কি হয়েছে সেটা তো আমি জানতে হবে। ওনারাও তোমার পিছনে পিছনে বেরিয়ে এসেছেন। এই মহিলা সবার সামনে অসভ্যতামি করুক, তুমি সেটা নিশ্চয়ই চাও না। ওনাদেরকে নিয়ে ভেতরে যাও, যাও। তুই যা, আমি দেখছি কি ব্যাপার, তুই যা। এই ব্যাপারটা কি, মানেটা কি? হ্যাঁ, কুরুক্ষেত্রে শাক বাজিয়ে দিয়ে এখন যুদ্ধক্ষেত্রে এসে বলা হচ্ছে ব্যাপারটা কি? আমার মায়ের সঙ্গে মুখ সামলে কথা বলো। এই তোদের সঙ্গে আমি কোনো ভদ্রভাবে কথা বলতে চাই না, অনেক ভদ্রভাবে কথা বলেছি। হ্যাঁ, এতদিন তুমি তুমি বলেছি, এখন থেকে তোর মাকে তুই তুই করে বলবো। এত শয়তান মেয়ে ছেলে। ইন্দিরা, ইন্দিরা, আমি তোমার কাছে হাত জোর করছি, এখন যাও, আমি পরে কথা বলবো। কেন পরে কেন? বাঘকে খোঁচানোর সময় মনে ছিল না যে বাঘ উল্টে কামড়ে দিতে পারে? বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না তুমি কি জিনিস। মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, ভেতরে ভেতরে তুমি যে বেকা লেজওয়ালা। এই! 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 অনেকক্ষণ ধরে ভালো কথায় বোঝাচ্ছি, চলে যেতে বলেছি। চাইলে আমি তোমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কিন্তু সেটা করিনি। আর একবার যদি তোমার মুখ থেকে আমার মায়ের নামে খারাপ কথা শুনেছি, আমি কতটা খারাপ হতে পারি এবার তুমি সেটা দেখবে।